এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছর, মাঝখানের জায়গাটা মহাশূন্য। আবার এই মহাশূন্যের মাঝখানে একটা জায়গা আছে যেটাকে মধ্যাকর্ষণ বলে। যেই মধ্যাকর্ষণের স্থানের মধ্যে বিজ্ঞানীরা স্যাটেলাইট রেডি করে রাখছে। যেই স্যাটেলাইট যেখানে রেখেছে ওখান থেকে উপরেও টানে না নিচেও টানে না, মাধ্যাকর্ষণ। ওই স্যাটেলাইটের মাধ্যমে সব জগতের খবর নিয়ে আবার সেন্টারের মধ্যে দুনিয়ার মধ্যে দেয়। ওখান থেকে সেন্টারে বেতার কেন্দ্র থেকে দুনিয়ার মানুষের কাছে খবর প্রচার হয় স্যাটেলাইটের মাধ্যমে। এই প্রথম আসমান। মায়ার নবী বলেন, আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসে চলে গেলাম। ওখান থেকে আমি বোরাকে উঠা আসমানে রওনা হয়ে গেলাম। জিবরিল আমার সাথে সফর সঙ্গী। আসমানে গিয়া দেখলাম 2টা দরওয়াজা। নবী বলেন প্রত্যেকটা আসমানে 2টা দরওয়াজা তালা লাগানো আছে। ওই দরওয়াজাগুলো জমরা দিয়ে কুত পাথর দ্বারা তৈরি, আর তালা হলো নূরের তৈরি তালা। আর এই তালার চাবি হলো আল্লাহর নামের বিসমিল্লাহ। নবী বলেন বিসমিল্লাহ বলবো, তালা খুলে গেল। দরজা 2টা দিয়ে ঢুকলাম। নবী বলেন দরজা 2টা কেন? আসমানের মধ্যে 7টা আসমানের মধ্যে 2টা করে দরজা আছে। এক দরজা দিয়া মুমিনের আমলগুলো আল্লাহর দরবারে চলে যায়, আর আরেকটা দরজা দিয়া মুমিনের জন্য হালাল রিজিক জমিনে বন্টন হয়। নবী বলেন আমি মেরাজের রাতে ওই প্রথম আসমানে ঢুকলাম। ভেতরে ঢুকে আল্লাহর কুদরতের নিদর্শন দেখলাম। ওই আসমানটা কত বড়? কয় মোটা 500 বছর। আল্লাহর নবী বলেন প্রথম আসমানটা দেখলাম মোটা 500 বছরের দূর। এটা ভেদ করলাম। ভেদ করে দ্বিতীয় আসমানের মধ্যে যাব। প্রথম আসমানের উপরে গিয়া দেখি আবার এইরকম একটা খালি জায়গা মহাশূন্য। এটাও 500 বছরের মতো দূরত্ব। এরপরে পাইলাম 2 নাম্বার আসমান। ওখানেও 2 দরজা, তালা লাগানো, নূরের তৈরি তালা। এই তালা খোলা হলো বিসমিল্লাহ বলিয়া। ভেতরে ঢুকলাম। ঢুকার পর দ্বিতীয় আসমানটা দেখলাম 500 বছরের মোটা। এটাও কুদরত দেখে আবার উপরে গেলাম। দ্বিতীয় আসমানের পেরিয়ে উপরে গেলাম। দেখলাম আবার খালি জায়গা, 500 বছরের দূরত্ব। ওই খালি জায়গা পেরিয়ে আবার চলে গেলাম 3 নাম্বার আসমান। ওখানেও দরজা লাগানো 2টা, তালা মারা নূরের। বিসমিল্লাহ দিয়া দরজা খোলা হলো। এরপরে 3 নাম্বার আসমানে ঢুকলাম। ভালো করে খেয়াল করেন, তৃতীয় আসমানে ঢুকিয়া আল্লাহর কুদরতের নিদর্শন দেখলাম। সেটাও 500 বছরের মোটা। এরপরে গেলাম উপরে গিয়ে দেখলাম আবার একটা খালি জায়গা, 500 বছরের দূরত্ব মহাশূন্য। এর উপরে কয় নাম্বার? কথা বলেন। 4 নাম্বার, 4র্থ নাম্বার আসমান। আল্লাহর নবী বলেন আমি 4র্থ আসমানে গিয়া দেখলাম 2 দরওয়াজা, নূরের তৈরি তালা। বললাম বিসমিল্লাহ বলে ভেতরে ঢুকিয়া কি দেখলাম জানেন? অনেক কুদরতের মধ্যে একটা বলা হলো। নবী বলেন ও উম্মত, আমি 4র্থ আসমানে গিয়া যখন ঢুকলাম দেখলাম এই জমিনে যেই সূর্যটা আলো দেয় ওই সূর্যটা 4র্থ আসমানে লটকানো আছে। কাদের কুদরত দাদি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। সূর্য কই? নবী বলেন 4র্থ আসমানের সূর্যটা। বিজ্ঞানীরা কি বলে? বলে এই পৃথিবী নামক গ্রহটার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। কত বড়? পৃথিবী নামক গ্রহ থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য। সূর্যের অনেকটা মুখ আছে। একটা মুখ জমিনের দিকে দেওয়া। নবী বলেন ওই জমিনের দিকে দেওয়া মুখটা থেকে তার পাশে জমিনে, তাও ডাইরেক্ট না। ওই সূর্যের মুখের মধ্যে 70,000 ফেরেশতারা ঠান্ডা পানি দেয় তাপ কমানোর জন্য। এরপরে বাকি তাপটাও ডাইরেক্ট আসে না। ওই সূর্যের নিচে, অনেক নিচে একটা পাতলা গ্যাসের আবরণ আছে। ওই পাতলা আবরণে কোটি 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 ছিদ্র। ওই সূর্যের তাপটা, গ্যাসের আবরণটা কন্ট্রোল করে বাকি তাপ জমিনের মধ্যে ছেড়ে দেয়। নবী বলেন ও মানুষ, এই সূর্যটা আল্লাহর কেমন গোলাম। এই সূর্য 4র্থ আসমানে একটু যদি নিচে দিতেন সূর্যের তাপে জমিন পুড়ে ছাই, একটু যদি উপরে টেনে দিতেন তাহলে ঠান্ডায় বরফ হয়ে যেত। আজকে দেখেন না অনেক দেশ আছে 12 মাস ঠান্ডা।
কেন? সূর্যের তাপ পায় না। আবার অনেক আছে 12 মাস গরম, কেন? বলে সূর্যের তাপ কমে না। এই সূর্য আরো কি খেদমত করে জানো? মানুষের বর্ষপুঞ্জি সূর্যের দ্বারা গণনা করা হয়। সূর্যের সাথে মিলাইয়া 365 দিনে বছর গণনা করা হয়। এরে নবীর উম্মতের দল, আর সূর্য উম্মতের কি খেদমত করে বলে তাকায় দেখ। এই গাছের মধ্যে আর জমিনের মধ্যে যত ফল আর ফসল লাগাও, সূর্যের তাপ আর আলোর মাধ্যমে এগুলো রং লাগানো হয়। দেখবেন আম গাছ লাগাইছেন, আম গাছের একদিকে সূর্যের আলো যেদিকে বেশি, ওই দিকের আমের কালার ভালো। খবর নাই হুদাজিজি দেখছেন কোনদিন? যেই সাইডে সূর্যের আলো বেশি, ফলের কালার, ফসলের কালার বেশি, যেখানে সূর্যের তাপ কম, দেখবেন তরমুজ দেখছেন নি? তরমুজ যেটা মাটির লগে মিললে থাকে এটা সাদা। হ্যাঁ, আরে আল্লাহরে চিনলি না রে বাঙালি? চিনলে কি আর আল্লাহর বিরোধিতা করতি? আল্লাহ কেমন দয়ার দয়া। আহা, 12 মাস ফল খাওয়াইতেছে, কারণ জানে বাঙালি নফসে খাওয়া মা এটা ভাতে ভরবে না। এই নফসে খাওয়া মা এটা ভাতে ভরবে না, এই জন্য আল্লাহ 12 মাস খালি ফল খাওয়াইতেছে। এরপরও বাঙালি কেসা নেমো হারাম কয়, আল্লাহ কয় পাকাইয়া দেবো, কারণ আর আগে খামু ইনজেকশন মার। যেই ফল ছিল সন্তানের জন্য ভিটামিন, বাঙালি নিমক হারামি করে ওইটা বানাইছে বিষ। বাচ্চা খাইয়া চিৎপটাং হয়ে গেছে, একেবারে ডাইরেক্ট বাথরুম। আল্লাহ কইছিল আম খাবি, শরীরের ভিটামিন, স্বাস্থ্য ভালো। আর আল্লাহ যদি এখন যে ফল দিছে, বাঙালির কপালে আর ভিটামিন আসবে না। কেন? তুই যদি ডেইলি 10 কেজি ড্রাগন খাও, আর আঙ্গুর খাও, বেদানা খাও, দামি দামি ফল, বাপ তো আছেই বাঙালির, জীবনেও তোর স্বাস্থ্য আর হবে না, হবে না, হবে না। কেন? আল্লাহর দেওয়া বরকতের ঘুম তুই মোবাইলের গজবে নষ্ট করেছ। وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا। রাতের ঘুম যদি না ঘুমাও, রাতের ঘুম শরীরের জন্য ভিটামিন, আরামের ঘুমটা তুই নষ্ট করে কাটাইছো। আল্লাহকে বেজার করে গান শুনে শুনে মোবাইলটা চালাইয়া আল্লাহর আরামের ঘুমটারে নষ্ট করেছো। ঠিক মতো যদি তুমি সামান্য সময় আল্লাহর দেওয়া ঘুম যদি না যাও, 1000 রকমের ফল খাবি, শরীরে অ্যাকশন হবে না। এই জন্য ওই হারবাল খাবি, হারবাল মরে মরে চ্যালেঞ্জ দিয়ে ঘুরতেছে, দেখো না? নির্লজ্জ বেহায়ার মতো। আর কেমনে বুঝাইলে বাঙালির লাজ হবে? এজন্য 1500 বছর আগে পয়গম্বর বলেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যার লজ্জা নাই তার ঈমান নাই। এই মহামারী দিয়া বড় বড় বাহাদুরকে আল্লাহ মাথা মতো করায় দিলেন, এরপরও আল্লাহরে চিনবেন না। কবে চিনবেন? নবীজি বলেন, আমি চতুর্থ আসমান থেকে এবার উপরে চললাম। চতুর্থ আসমানটাও 500 বছরের মোটা, এর উপরে খালি জায়গা 500 বছরের দূরত্ব। এর উপরে পঞ্চম আসমান, সেখানেও 2 দরজা, নূরের তালা খুলে ঢুকলাম। সেখানেও ঘুরে দেখলাম আল্লাহর কুদরত। 500 বছরের মোটা, এর উপরে খালি জায়গা 500 বছরের দূরত্ব। এর উপরে 6 নম্বর আসমান, 500 বছরের মোটা, 2 দরজা খুলে ঢুকলাম। এর উপরে আবার খালি জায়গা 500 বছরের দূরত্ব। এর উপরে 7ম আসমান, 500 বছরের মোটা, 7ম আসমান ভেদ করে উপরে গেলাম। ওই 7ম আসমানের উপরে তাকাইয়া দেখি নূরের তৈরি একটা ঘর, যার নাম হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুর হলো ফেরেশতাদের কাবা। ফেরেশতারা তাওয়াফ করে বাইতুল মামুর। সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে ওই নূরের তৈরি ঘর 70,000 রহমতের ফেরেশতা তাওয়াফ করে। একবার যারা সুযোগ পেয়েছে, কিয়ামতের আগে সিরিয়াল পাবে না। এবার বুঝেন কি পরিমাণ ফেরেশতা আল্লাহ বানায় রাখছেন। প্রত্যেকটা
প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে নূরের তৈরি বাইতুল মামুর ফেরেশতারা তওয়াফ করে, কাফেলার সংখ্যা ৭০,০০০। একবার যারা চান্স পাইল কিয়ামতের আগে আর পাবে না। আর এক মুহূর্তে আরো ৭০, আর পরের মুহূর্তে আরো ৭০, প্রতিদিন এভাবে তাওয়াফ করতে থাকে। বুঝেন এবার ফেরেশতা কি পরিমাণ। নবীজি বলেন ওই বাইতুল মামুর পেরিয়ে, বলে বাইতুল মামুর জমিনের মধ্যে কাবা আর আসমানের মধ্যে ফেরেশতাদের কাবা, বলে ওই বাইতুল মামুর এমন জায়গায় আল্লাহ ফিট করেছেন, ওই বাইতুল মামুরের মধ্যখানে একটা পাথরের টুকরা যদি রেখে দেওয়া হয়, ছিদ্র দিয়ে নিচে আসবে, ডাইরেক্ট ৭টা আসমান ভেদ করে জমিনের বাইতুল্লাহ মক্কার কাবার ছাদের মাঝখানে এসে পড়বে। আরো যাবো পরে কথা পয়গম্বর বলেন এবার আমি উপরে চললাম, বাইতুল মামুরের উপরে গিয়া দেখি আরেকটু দূরে সিদরাতুল মুনতাহা, বড়ই গাছ। বলে ওই গাছের পাতা হলো হাতির কানের মতো বড়। আর বড়ইয়ের সাইজ কেমন? বলে এক একটা বড়ই হলো তেলের ড্রামের মতো বড়। নবী বলেন সেখান থেকে সফর শুরু আলাদা, রফরফে রওনা হয়ে গেলাম। নবী বলেন উম্মতের দল ওই সিদরাতুল মুনতাহা থেকে যখন উপরের দিকে সফর শুরু হয়ে গেল, যাচ্ছি আমি আল্লাহর কুদরতে অনেক আগাইয়া, এমন স্তর পেরিয়ে যাইতেছি, এক পর্যায়ে গিয়ে দেখলাম আমার রফরফ চলতেছে, অন্ধকার অন্ধকার অন্ধকার, কিচ্ছু দেখা যায় না, ঘোর অন্ধকার। এই অন্ধকারের স্তর পেরিয়ে আবার উপরে গেলাম, আগুন দেখলাম, আগুনের স্তর পেরিয়ে এমন এক উঁচু জায়গায় গেলাম, সেখানে দেখি পানি আর পানি আর পানি, পানি ছাড়া কিচ্ছু নাই। অনেক উপরে পানির স্তর পেরিয়ে উপরে দিয়ে যত আগাইতেছি, অনেক উপরে গিয়ে দেখলাম ওই পানির স্তরের উপরে নূরের তৈরি আরশে আজিম, ৮ জন ফেরেশতা আরশে আজিম কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। ওই ৮ জন ফেরেশতার কাঁধে নূরের তৈরি আরশে আজিম, আর ওই আরশে আজিমের বহনকারী ফেরেশতাদের পা হলো জমিনের নিচে। আল্লাহর নবী বলেন আমি আরশে আজিমের মধ্যে ঢুকলাম, আরশে আজিমে ঢুকার পর আল্লাহর আরশে আজিমটা ঘুরে ঘুরে দেখলাম, ওই আরশে আজিমের মধ্যে দেখি এক পাশে একটা তক্তা। কি দেখলাম? তক্তার মধ্যে দেখলাম পুরা কোরআন শরীফ লেখা। তক্তার আরবি হলো লাউহ। এই সংরক্ষিত তক্তা যার নাম হলো লাউহে মাহফুজ, সংরক্ষিত তক্তা আরশে আজিমের সাথে লাগানো। ওই আরশে আজিমের মধ্যে সংরক্ষিত তক্তা তথা লাউহে মাহফুজ, কোরআন শরীফ পুরা লিপিবদ্ধ করা। আর আলহামদুলিল্লাহ থেকে শুরু করে যেইভাবে লাউহে মাহফুজের মধ্যে কোরআন লেখা, ওইভাবেই বর্তমানে কোরআন সাজানো। আল্লাহ বলেন যালিকাল কিতাব, ওই কিতাব মানে ওই আরশে আজিমের মধ্যে লাউহে মাহফুজের কিতাব। ওদিকে ইশারা করার জন্য আল্লাহ বললেন যালিকাল কিতাব। ওই কিতাব মানে সেই বহুত দূরে লাউহে মাহফুজের কিতাব, যেটা দেখার সরাসরি ভাগ্য হলো কার? রাহমাতুল লিল আলামিন, সেই নবীর উম্মত আমরা। যে কিতাবের মতো জমিনের মধ্যে আসমানের মধ্যে আর কোনো দামি কিতাব নাই। বলে কিতাবটা দিলেন কে? কেমন তিনি আমার আল্লাহ, যে আল্লাহর মতো আর একজন আল্লাহ নাই। কুল হুয়াল্লাহু আহাদ, ইকো কমায় আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস ওয়ালিদ মাউলুদেরা খালেকাস। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস ওয়ালিদ মাউলুদেরা খালেকাস। কেমন আল্লাহ? বলে আল্লাহ হলেন এক,
যার কোনো শরীক নাই, অংশীদার নাই, যার ক্ষমতার মতো কারো ক্ষমতা নাই, যার গুণের মতো কারো গুণ নাই। কেমন আল্লাহ? বলে যে আল্লাহর মতো আর আল্লাহ নাই। ওই আল্লাহ কোরআন দিলেন, কেমন কোরআন? যার মতো আর একটা কোরআন নাই। দিলেন কাকে? কোরআন দিলেন কাকে? রাহমাতুল লিল আলামিন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কেমন একটা কোরআন, যে কিতাবের মতো কিতাব নাই। দিলেন কে? আল্লাহ। বলে কেমন? বলে আল্লাহর মতো আল্লাহ নাই। দিলেন কার উপরে? কয় মুহাম্মদের উপরে। বলে কেমন? বলে মুহাম্মদের মতো কোন নবী নাই, রাসূল নাই। বলে কেমন তিনি? বলে ইব্রাহিম রাসূল, মূসা নবী রাসূল। ইব্রাহিম নবী আল্লাহর রাসূল, মুহাম্মদ তিনিও হলেন আল্লাহর রাসূল। ব্যবধানটা কি? সব আম্বিয়ায়ে কেরাম আল্লাহ পাকের আশিক, আর আল্লাহ বলেন আমি নিজে মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন শুদ ওজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন। কেমন নবী আমার? যে নবীর মতো কোন নবী নাই। বলে কোরআন আসলো কবে? বলে কদরের রাত। বলে কেমন? বলে এমন রাতের মতো আর কোন রাত নাই। দেখছেন নি কি মর্যাদা আমার আল্লাহ, কি দয়া দয়া। বলে এক বান্দা কদরের রাত্রে যদি ইবাদত করে, সওয়াব কত? কত সওয়াব? 1000 মাস। কাজে 1000 মাসের মধ্যে কি কদর আছে না? বলেন না কেন? বলে কদর ছাড়া 1000 মাসের হিসাবের সওয়াব পেয়ে যাবে। আরো আস্তে করে বলেন। আপনাদের মার্কস কই? হায় সরকার কিভাবে ধমকাইতেছে পুলিশ দিয়া, বারবার সতর্ক। ঠান্ডা আসতেছে, শীত আসতেছে। আর এটা তো সরকারের কথা কেন? আমার রাসূল তো 1500 বছর আগেই বলে গেছেন, একটু তোমরা পরিচ্ছন্ন পরিবেশে জীবন কাটাও। কারণ মাস্ক পরা এটা আমরা যদি 13 বছর বয়ান করতাম কাজে লাগতো না, কারণ এটার মধ্যে ফিডাফিডি নাই। আর মানুষ সরকারেরটা মানে কেন? বলে এটার পুলিশের ফিডা আছে, এই জন্য মাস্ক না থাকলো জায়গায় যা পায় এটা দিয়েই মাস্ক বানায়। কথা ঠিক না? ফিডারে কি পরিমাণ মানুষ ভয় পায়। টাকার জরিমানারে এত ভয় পায় না, ফিডারে যেই পরিমাণ ভয় পায়। তো এই মাস্ক পরাটা, এই মাস্ক পরলে আপনারে আজরাইল চিনবে না। বিষয়টা কি এমন না? আল্লাহ বলেন এটা মরণেরও কিছু না, বাঁচায় রাখারও কিছু না। কারণ বহু মাস্কওয়ালাকে 4 দেওয়ালের ভিতর দিয়ে আমি আল্লাহ আজরাইল পাঠায় নিয়ে গেছি। নাই নিচে আবার কত বান্দা সারা দিন রাত বালু টানে, বালু। আল্লাহ এটারও বাঁচায় রাখছে। অতএব মাস্ক কাউকে মৃত্যু দিবে না, বাঁচাবে না, কিন্তু এটা সতর্ক। কারণ আপনি মুখের থেকে যেই পরিমাণ মিশকের ঘ্রাণ আসে, 1 সপ্তাহে মেসওয়াক করার টাইম পান না, মিশকের ঘ্রাণ তো আসার কথাই, যে তালে বিড়ি টানতেছেন। এই জন্য মাস্ক পরে আপনার মুখের নিঃশ্বাসটা এটা দূষণ যুক্ত নিঃশ্বাস, অন্যের গায়ে যেন না লাগে। আপনার নিঃশ্বাসকে আপনি হেফাজতে রাখেন, আপনি একটু দূরে দূরে থাকেন। কারণ আপনার শরীরের উপরে যে পোশাকটা, এই পোশাকের থেকে যেই ঘ্রাণ আসতেছে এটা অসহ্যকর একটা অবস্থা। কারণ আপনি 1 সপ্তাহ চলে যায়, এক পোশাক দিয়া ধোয়ার সময় পান না, ব্যস্ত, সাবান লাগানোর সময় পান না, তো ভিতরের গেঞ্জির হালাত তো আরো খারাপ, চামড়ার হালাত তো আরো খারাপ। অতএব 3 ফিট দূরে থাকাই আপনার বেটা, এটা আপনার জন্য সতর্ক।
এরপরে আপনি খানা খাবেন, দুই হাতের কবজা পর্যন্ত ধুইয়া নিবেন। এটা ১৫০০ বছর আগে আমার রাসূলের সুন্নাত। উম্মত মানে না কেন? পুলিশের ভিড়া নাই, সরকারেরটা মানে কেন? ফিডার ডরে। খামোখা আমার হাত পরিষ্কার, এরপরে একটু মেডিসিনটা হুজুর ধুইয়া নেন। আমরা তো ওযু করি। সেদিন একজন বড় দামি মানুষ কয়, হুজুর কি ব্যাপার, আপনাদের করোনা টরোনা বোধহয় কমেছে? জি স্যার, আমাদের করোনা অবশ্যই কম। বলে কেন? আমরা 24 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওযু ইস্তেনজা সহকারে পবিত্রতা অর্জন করে থাকি, পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে আমরা চলি। দ্বিতীয়ত আমরা আল্লাহর ইবাদত করি। গজব আসছে আল্লাহর পক্ষ থেকে আপনার আমার গুনার কারণে। আমরা আল্লাহর কাছে যত তওবা করব, আল্লাহ ফেরেশতা দিয়ে তত আমাকে বিপদ থেকে হেফাজত করবে। অতএব মাস্ক পরাটা না পরা এটা বাহাদুরির কিছু না, পরাটা ভালো। অনেকে কানের গোড়ায় যে সমস্ত কথা বলে, কথা সুন্দর, কিন্তু ভেতরের আওয়াজ, ভেতরের গ্রান অসহ্যকর অবস্থা। মেসওয়াকও ঠিক মতো করে না, আর মেসওয়াক তো উম্মতেরা চিনেই না। ব্রাশ ব্রাশ গোসলের টাইমে একবার ব্রাশ মারে আর খবর নেই। রাসূলের সুন্নাত কি? ঘুমের আগে দাঁত মাজিয়ে ঘুমাও, ঘুম থেকে উঠিয়া মেসওয়াক করো। তুমি হাত দিয়া কিছু ধরিও না, আগে হাত ধুইয়া নাও সুন্দর করে। রাসূলের সুন্নাত কত সুন্দর। দেখেন, খানা খাইতে বসছেন, যেই প্লেটে আপনি খানা নিবেন, ভাত নিবেন, ওই প্লেটে হাত ধুইবেন না। রাসূলের আদর্শ। কেন? আপনি ভিন্ন পাত্রে হাত ধুইবেন। কত দূর? বলে দোনো হাতের কবজা পর্যন্ত ধুইবেন। খানা শেষ, খানার আধা ঘন্টা আগে পানি পান করবেন, পরে আধা ঘন্টা পরে পানি পান করবেন। খানার মাঝখানে করবেন না। আবার এই ফতুয়া মাইনে কেউ গলায় আটকায় মইরেন না, শেষে মামলা আমার বিরুদ্ধে হবে। যদি আটকায় যায়, দুই এক ঢোক ধাক্কা দিয়ে মারলেন, সেটা আপনার আসানের জন্য। কিন্তু তরিকা পেট ভরে পানি, আধা ঘন্টা পরে আধা ঘন্টা আগে। এরপরে খানা শেষ, প্লেটটা ছেটে আঙ্গুল দিয়ে খাবেন। এরপরে প্লেটের মধ্যে সামান্য পানি নিয়ে খানার অবশিষ্ট যে অংশটা থাকে ধুইয়া পানিটা পান করবেন। এটা রোগের জন্য শেফা। এরপরে আবার খানা শেষ, অন্য পাত্রে দোনো হাতের কবজা পর্যন্ত আবার ধুইয়া নিবেন। এটা রাসূলের সুন্নাত। উম্মত মানে না কেন? ফিডা নাই। সরকারেরটা মানে কেন? পুলিশের ফিডার ডর। আল্লাহ হেদায়েত দান করুন। আফসোস, বড় আফসোস। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েত দান করুন। তো কি কথা বলতেছিলাম, ভুলে গেছেন? কোরআন শরীফ এমন একটি কিতাব, আসলো কদরের রাত্রে। কোরআন এমন একটা দামি কিতাব, যে কিতাবের মতো আর কোন কিতাব। আমরা বাংলা ভাষা শেখার জন্য একটা বই পড়ছিলাম, বইয়ের নাম কি? আদর্শ লিপি। এখানে দাঁড়ায় বলেন তো, এমন একটা লোক, ভোলা ডিস্ট্রিক্ট বাদ দেন, সারা বাংলাদেশের মধ্যে পাবেননি 10 পৃষ্ঠার আদর্শ লিপি মুখস্থ পারে একজন হাফেজ আছে? পৃথিবীর যত কিতাব আছে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানদের সব কিতাবের হাফেজ গোটা জগতে পাবেন না। কোরআন শরীফের হাফেজ একজন। হাজার, লাখ, কোটি 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 8 বছরের বাচ্চা সামনে দাঁড়ায় কোরআন পড়তেছে তারাবির ভেতরে, পেছন থেকে কোনো লোকমা দিতে হয় না। আছে না নাই? ই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কদিম, বাখা কুরআন কালামুল্লাহ বসনো কদিমাস্তি কদিমাস্তি নাইনো। এটা এমন একটা কিতাব, যে কিতাবের মতো আর কোন কিতাব নাই। এই কিতাবের আওয়াজের মতো আর কোন আওয়াজ নাই। বলে এটা দিলেন কে? বলে আল্লাহ। এই কিতাবটা কেমন? বলে কিতাবের ভেতরে কোনো সন্দেহ নাই, মিথ্যা নাই। বলে যে আল্লাহ দিলেন, সে আল্লাহ কেমন? বলে তার মধ্যেও কোনো মিথ্যা নাই। কার কাছে দিলেন? বলে মুহাম্মদ। সে কেমন? বলে মুহাম্মদ তিনি আল্লাহ মিন, তার মধ্যেও কোনো মিথ্যার অভিযোগ নাই। আছে? মিথ্যার কোনো আওয়াজ নাই। এটা এমন কিতাব। কেমন? বলে এই কিতাবটার দিকে শুধু তাকাইয়া থাকলেও সওয়াব।
তাকায় থাকলেও কি সওয়াব। বলে দিলেন যিনি আল্লাহ তিনি কেমন? বলে আল্লাহর কুদরতের দিকে তাকায় থাকলেও সওয়াব। আমার নবী এই কিতাব পাইছেন তার কেমন বরকত। বলে মুহাম্মদ এমন একজন নবী তার দিকে উম্মতেরা তাকায় থাকলেও সওয়াব। কেমন একটা কিতাব পাইলাম। সব কথার শেষ প্রশ্ন। এত সুন্দর একটা দামি কিতাব। অন্য কিতাবের এক কথা বারবার শুনতে ভালো লাগে না, অথচ কোরআনের কথা যতই শুনি, তেলাওয়াত যত শুনি ততই মজা লাগে। অথচ এই কিতাবের মধ্যে আল্লাহ পাক এমন অক্ষর কেন দিলেন যেই অক্ষরের কোনো অর্থ নাই? আলিফ লাম মিম অর্থ নাই, দিলেন কেন? আলিফ লাম রা অর্থ নাই, দিলেন কেন? প্রশ্ন বড় জটিল। ও আল্লাহ, এমন একটা দামি কিতাব যে কিতাবের মধ্যে তাকায় থাকলে সওয়াব, যেই কিতাব ঘরে থাকলে সওয়াব। এই ভোলা শহরে দৌলত খান এলাকায় বিল্ডিং এর অভাব নাই, কিন্তু কসম আল্লাহ একটা বিল্ডিং এর এই পরিমাণ সম্মান আর দাম নাই কোরআনওয়ালা বিল্ডিংটার যেই পরিমাণ দাম। এই কোরআন আমার সিনায় লাগছে তো আমারে জিরো থেকে হিরো বানায় দিল। এই কোরআন যেই জায়গায় লেগেছে ওই জায়গাটা জিরো থেকে হিরো হয়ে গেল। এই কোরআন মক্কায় আসছে, মক্কার দাম বেড়ে গেল। এই কোরআন মুহাম্মদ পেয়েছে, মুহাম্মাদের দাম বেড়ে গেল। এই কোরআন উম্মতে মুহাম্মদি পেয়েছে, উম্মতে মুহাম্মদির দাম বেড়ে গেল। এই কোরআনের সাথে একটা সামান্য কাপড় লাগলো, গিলাফ নাম হলো, দাম বেড়ে গেল। এই কোরআনের সাথে একটা কাঠের তৈরি করা রেহাল লাগলো, রেহালের দাম বেড়ে গেল। এই কোরআনটা এত হাজার হাজার মানুষ, একটা মানুষের ওই পরিমাণ দাম নাই। কোরআনে হাফেজ, কোরআনের আলেম ব্যক্তিটার যেই পরিমাণ দাম। ইলমে রা'ইজাজ করদন বেহিসাব, খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খাসলত কে দিনদারেরা। কষ্ট হচ্ছে না তো? ফাঁকে দিয়ে আবারও টাকা চান, 28 লাখ পুরো হয় নাই। আল্লাহ সবাইকে কবুল করেন। আচ্ছা, টাকা না দিলেও দোয়া তো করতে পারবে না? তাও পারবেন না, কিন্তু কবুল হইব কিনা তারও তো গ্যারান্টি নাই। আছে গ্যারান্টি? যেই বান্দা সুদের সাথে জড়িত ও 13 বছর মুনাজাত করলেও কবুল হবে। কি মনে করছেন গাঁজা খায় বলছি না? কি চেহারা দেখলে মনে হয় গাঁজা খায়? হ্যাঁ, বাইতুল্লাহ 13 বার হজ করলে একটা লাভবাইক কবুল হবে না। সুদের টাকায় জড়িত থেকে যদি 13 কোটি টাকার মসজিদ করেন, কসম খোদার একটা সওয়াব আমল নামায় পাবেন না। কোরআন খতম 13 বার করলে সওয়াব নাই। 1000 কোটি বার সিজদা দিবেন, একটা সিজদাও কবুল হবে না। কি বুঝলেন? এরপর সুদখোর যারা সাক্ষী থাকে, সহযোগিতা করে, সকলের সমান গুনাহ, ছোট্ট গুনাহ, তার কলিজার টুকরা গর্ভধারী মায়ের সাথে জিনা করার গুনাহ। এবার বুঝেন তো আপনি কি পরিমাণ সুসন্তান মায়ের সাথে জিনার গুনাহ কান্দে নিয়ে ঘুরতেছেন। বলবেন হুজুর এই কথা কই পাইলেন? ও কিনা লাগবে না, কিনার টাইম নেই, ভরার টাইম নেই। গজবের মোবাইল নিয়ে আছে আপনার হাতে, আজকে বাড়িতে গিয়া এমবি খরচ করে সার্চ দিবেন বাংলা তাফসীর, দেখবেন অনেক লিস্টি তাফসীরে ইবনে কাসির, মারিফুল কোরআন, আনওয়ারুল কোরআন, নূরুল কোরআন, এটা একটা বাইর করবেন, ডাউনলোড করে এরপরে 2 নাম্বার সূরা, এই যে আলিফ লাম পড়ছি এই সূরারই 275 নাম্বার আয়াত। এইভাবে এখানে আরো কিছু আয়াত আছে, ব্যাখ্যাগুলো পড়বেন, বাংলায় লেখা আছে। দেখবেন সম্মানিত সুদখোরদের বিষয় আল্লাহ কি পরিমাণ বয়ান দিয়েছেন। হাসতেছেন, লজ্জা থাকলে হাসতেন না, বসে বসে কান্না করতেন। আল্লাহ আপনি কুদরতের হাতে আমাদেরকে মাফ করে দিন। কত মারাত্মক অপরাধ আপনি চিন্তা করতে পারেন যে একটা মোনাজাত দিলে কবুল হবে না, মায়ের সাথে জিনার গুনাহ, কোন দান করলে সওয়াব পাবে না।
আল্লাহ আমাকেও মাফ করেন, আপনাদেরকেও মাফ করেন। কেউ রাগ করবেন না, উদ্দেশ্য একটাই, জাহান্নাম থেকে বাঁচাতে চাই, আর কোনো উদ্দেশ্য নেই। আল্লাহ তাআলা এমন একটা কিতাব দিলেন, এই কিতাবের মধ্যে আল্লাহ অর্থহীন অক্ষর কেন দিলেন? প্রশ্ন হলো এই একটা। প্রশ্ন বুঝলে জবাব বোঝাটা সহজ হবে। ভালো করে খেয়াল করে, আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে এত দামি কিতাব, এই কিতাবের মধ্যে আল্লাহ অর্থহীন অক্ষর কেন দিলেন? অর্থহীন অক্ষর কি? আলিফ লাম মিম, অর্থ নাই, আল্লাহ দিলেন কেন? এই কেনর জবাব দিব কয়েকটা। নাম্বার এক নাম্বার জবাব, রাসূলের যুগে বেঈমানদের প্রশ্নের একটা জবাব দিলেন এই অক্ষরের মাধ্যমে। বেঈমানরা রাসূলকে কি অভিযোগ দিত? বেঈমানেরা মুশরিকেরা বলতো, মুহাম্মদ নিজে নিজে কোরআন বানাইয়া বলে এটা আল্লাহর কালাম। মুহাম্মদ নিজে নিজে কোরআন বানায় কয় কার কালাম? এই কথা বলেন না কেন ভাই? মুহাম্মদ নিজে নিজে কোরআন বানাইয়া বলে আল্লাহর কালাম। আল্লাহ বলে, মুহাম্মদ এই অক্ষরগুলো দিয়া বেঈমানের জবাব দিয়া দাও। এই মুশরিক, এ বেঈমান, তোমরা যারা বলো মুহাম্মদ কোরআন বানাইছে, এটা আল্লাহর কোরআন না, বলো তোমরাই জবাব দাও। মুহাম্মদ যদি নিজেই কোরআন বানাইতো তো মুহাম্মদ তো নিজেই জানতেন আলিফের অর্থ কি, লামের অর্থ কি, মিমের অর্থ কি। যেহেতু মুহাম্মদ জানে না আলিফ লাম মিমের অর্থ কি, মুহাম্মদও জানে না, এই কথাটাই প্রমাণে কোরআন মুহাম্মদের বানানো না, এটা আল্লাহর কালাম। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম। জবাব গেল এক। নাম্বার দুই, ও আল্লাহ অর্থহীন অক্ষর কেন দিয়েছেন? এক নাম্বার জবাব, বেঈমানের প্রশ্নের জবাব দিলেন অক্ষর দিয়া। দুই নাম্বার জবাব হলো, আল্লাহ এই অক্ষরগুলোর দ্বারা মুমিনের ঈমানটারে পরীক্ষা করেন। অমুমিন, বলো আল্লাহর কোরআন বুঝলে তোমরা মানবা নাকি না বুঝলেও মানবা? আল্লাহ মুমিনের পরীক্ষা করে। অমুমিন, আলিফ লাম মিমের অর্থ নাই, এখন কি তুমি বুঝলে কোরআন মানবা নাকি না বুঝলেও মানবা? যেই মুমিন বলবে আমি আল্লাহর কোরআন বুঝলেও মানি না বুঝলেও মানি, তুমি পাক্কা মুমিন। আর যেই মুমিন বলবে আমি আল্লাহর কোরআন বুঝলে মানি না বুঝলে মানি না, তুমি 22 হাত পাগড়ি লাগাইলেও তুমি তাজা বেঈমান। যারা বলে কোরআন বুঝলে মানি না বুঝলে মানি না, তারা ঈমানদার না বেঈমান? ও ফাকরিওয়ালা হলেও কি বেঈমান? ও যত বড় টাইটেল লাগাক না কেন বেঈমান। যারা পাক্কা মুমিন তারা বলবে আমি কোরআন বুঝলেও মানি না বুঝলেও মানি। যারা বলে কোরআন না বুঝলে মানি না, বলো আলিফ লাম মিমের অর্থ কি বলো? এ নবীর উম্মতের দল, আলিফ লাম মিমের অর্থ নাই। যারা বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, তারাও ভণ্ড, তারা আহলে বাতিল। ভয় পাইতেছেন? যারা বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, এরা হক না বাতিল। তাদেরকে বলেন, বল কোরআনের অর্থ না জানিয়ে পড়লে যদি লাভ না হয়, বল আলিফ লামের অর্থ কি? তোর আব্বারে জিজ্ঞাসা, তোর বাবায় পারেনি, বল। কোন মুফাসসিরিনে কেরাম আলিফ লামের অর্থ লেখেন নাই, সবাই বলেছেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ তার মুরাদ ভালো জানেন, উদ্দেশ্য ভালো জানেন, অর্থ আমার আল্লাহ কাউকে জানান নাই। তাহলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই। যারা বলো এরে আলিফ লাম মিম আমি অর্থ জানি না পড়ে ফেলছি, বলো আমার লাভ হবে নি? যারা বলে লাভ নাই তারা হক না বাতিল? জোরে বলেন। এদেরকে যারা বাতিল বলে না তারাও বাতিল, তারাও কি বাতিল। এরে নবীর উম্মতের দল, আমার নবীর এক নাম্বার দায়িত্ব কি ছিল? রব্বানা বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন।
নবীর 4 কাম। 1 নাম্বার কাজ হলো কোরআনের তেলাওয়াত করে উম্মতের শোনায় দিবে। 3 নাম্বার দায়িত্ব কোরআনের ব্যাখ্যা শিখাবে, কোরআনের অর্থ শিখাবে। 1 নাম্বার দায়িত্ব কোরআনের তেলাওয়াত শোনাবে। 2 নাম্বার দায়িত্ব মুহাম্মদের উম্মতের অন্তর গুনাহমুক্ত করবে। 3 নাম্বার দায়িত্ব উম্মতে মুহাম্মাদীর জন্য মুহাম্মদ উম্মতের কোরআনের ব্যাখ্যা শিখাবে, অর্থ শিখাবে। 4 নাম্বার দায়িত্ব মুহাম্মদের ব্যাখ্যা করা, কোরআন অনুযায়ী উম্মতের আমলওয়ালা বানাবে। তাহলে প্রথম সিরিয়ালে নবীর দায়িত্ব কোরআনের তেলাওয়াত শোনাও। 3 নাম্বার সিরিয়াল হলো অর্থ শিখাবে। তাহলে শুধু তেলাওয়াত করলে সওয়াব আছে না নাই? ওরে আমি তো একটু আগেই বলছি তেলাওয়াত না, শুধু কোরআনটা খুলিয়া তাকায়া থাকলেও সওয়াব। কোরআন খুলে তাকায়া থাকলেও, কারণ এটা তো কালামুল্লাহ, আল্লাহর কালাম। এটা আল্লাহর কুদরতের আয়না, আল্লাহর কুদরতের আয়না। এটা এমন একটা কিতাব, তাকায়া থাকলেও সওয়াব, যদি তুমি পড়ো তাতেও সওয়াব। আলিফ লাম মিম যদি পড়ো, মদিনার নবী বলেন সাথে সাথে 30টা নেক আমলনামায় জমা হয়ে যাবে। তাহলে অর্থ না জেনে পড়লে লাভ নাই। যারা বলে এই ফতুয়া মানা যাবে, বলেন মাত্র 2 দিন। কয়দিন? 2 দিনে 1 খতম করছেন সাহাবায়ে কেরাম। 3 দিনে 1 খতম। কি বুঝলেন? অর্থ সহ না অর্থ ছাড়া? অর্থ ছাড়া। এরপরে রমজানে যে তারাবির নামাজ আপনারা পড়েন, ইমাম সাহেব করতেছে, হাফেজ সাহেব কোরআন পড়ে, আমরা শুনি, অর্থ আমরাও জানি না, হাফেজ সাহেব জানে না। বলেন সওয়াব হবে নি? হবে কি হবে না? তাহলে যারা বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, এরা টাটকা জমানার নিকৃষ্ট বাতিল। এই রোগী বলায় নাই। আল্লাহ হেদায়েত দান করেন। আরো মহাব্বতে বলেন। তাহলে আল্লাহ মুমিনের ঈমান যাচাই করলেন। ও মুমিন, তুমি কোরআন বুঝলে মানো নাকি না বুঝলেও মানো? যারা বলবে আমরা বুঝলেও মানি, না বুঝলেও, সে পাক্কা মুমিন। যারা বলবে আমরা বুঝলে মানি, না বুঝলে মানি না, সে চমৎকার ভাগরিওয়ালা হলেও কি ঈমানদার না বেঈমান? কয়টা গেল জবাব? 2টা। 3 নাম্বার জবাব, প্রশ্ন কি ছিল? আল্লাহ তাআলা এত দামি কিতাবের মধ্যে অর্থহীন অক্ষর কেন দান করলেন? যেই অক্ষরের অর্থ নাই সেই অক্ষর কেন কোরআনে দিলেন? তার 3 নাম্বার জবাব আল্লাহ জানায় দেন, এরে মুমিন, এই অক্ষরের অর্থ অবশ্যই আছে, পাঠক জানে, লেখক জানে, পাঠকের অর্থ জানে না। যিনি এই অক্ষরগুলো দিয়েছেন তিনি জানেন অর্থ কি, পাঠক জানে না। যেমন ভিজিটিং কার্ড করে না, আমরা অনেক ভিজিটিং কার্ড করেনি, নাম লেখে সংক্ষেপে HMA খালেক, এরকম লেখেনি? কথা বলেন না কেন ভাই? তো একজনে কার্ড পাইয়ে তর্জমা করে, H মানে হাজী সাহেব, HMA, M মানে মাওলানা, A মানে আব্দুল, খালেক স্পষ্ট। যে লেখছে কার, কয় ভাই কি তর্জমা করো? বলে হাজী সাহেব মাওলানা। 13 বার ইস্তেগফার কর, জীবনে মক্কা দেখি নাই, তুই আমার হাজী বানায় দিবি? ওই যে এইচ লেখলা, HMA খালেক, M মাওলানা। জীবনে আমার বাপও মাদ্রাসায় পড়ে নাই, আমি তো স্বপ্নেও দেখি নাই। তাহলে তুমি কি বুঝাইতে চাও? HM দিয়া বল, H দ্বারা আমার বংশ হাওলাদার, M দ্বারা মুহাম্মদ, আব্দুল, খালেক। তাহলে এই H এর অর্থ কি লেখক জানে, পাঠক? আলিফ লাম মিমের অর্থ অবশ্যই আছে, অর্থহীন অক্ষর আল্লাহ কোরআনে দেননি, তবে এর অর্থ খালেক জানেন, মাখলুক জানেন। কয়টা গেল? 4 নাম্বার, এর অর্থ মুহাম্মদ জানে। এই অক্ষরের অর্থ কে জানে? মুহাম্মদ জানে। কেমনে জানে? নবী যাইনা উম্মতের জানায় না। কেন? এটা বন্ধুর সাথে বন্ধুর কথা বলার পাসওয়ার্ড। বন্ধুর সাথে কথা বলার কি ভাই?
এই যুবকেরা বুঝুনি পাসওয়ার্ড কি বুঝো? বাথরুমে গিয়ে লেখছো এস প্লাস এইচ, লেখার জায়গা পাইলি না বাথরুম। বেটারা কত খাতা বানাইছে লেখার জন্য, বাথরুমে গিয়ে লিখতেছে এইচ প্লাস এস, পাসওয়ার্ড মাঝখানে প্লাস লাগাই দিছে। আল্লাহ বলেন এই অক্ষরের অর্থ অবশ্যই আছে, রাসূলও জানেন, কিন্তু উম্মতেরা জানেন না কেন? বলে এটা আল্লাহর সাথে মুহাম্মদের গভীর বন্ধুত্বের কথা বলার পাসওয়ার্ড। সামনে আগাবো আরো, এবার ঢুকলাম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। এখানে ভালো করে বুঝবেন যালিকাল কিতাব আরবি গ্রামার মতে দূরের কোন জিনিসকে ইঙ্গিত করার জন্য আমরা বাংলায় বলি ওই, কাছেরটাকে বলি এই, আরবিতে বলে হাজা, দূরেরটারে বলে জালিকা। ওই আরবিতে কয় জালিকা, এই আরবিতে বলে হাজা। এবার আমাকে বলেন কোরআন শরীফ ওই না এই? দূরে না কাছে? বলে কেমন কাছে? বলে আমার সিনার ভিতরে। বলে আরো কেমন কাছে? বলে আমার ঠোঁটের মধ্যে আলিফ লাম মিম। তাহলে কাছে যদি বলা হয় তাহলে বলা হবে হাযাল কিতাব। আল্লাহ কেন বললেন যালিকাল কিতাব, মানে ওই কোরআন? আল্লাহ তো বলবেন এই কোরআন, এই কিতাব। ওই বললেন কেন? কোরআন তো কাছে, দূরের কেন ইশারা দিয়া বললেন যালিকাল কিতাব? প্রশ্ন বুঝছেননি? প্রশ্ন বুঝেন। হওয়া উচিত ছিল কোরআন কাছে হিসাবে হাযাল কিতাব, এই কিতাব, কিন্তু কাছে থাকার পরেও কোরআনটাকে আল্লাহ ওই কেন বললেন? যালিকাল কিতাব মানে ওই কিতাব, দূরের কিতাব। এত দূরে কেন বললেন? এক নাম্বার জবাব, যালিকাল কিতাব মানে হলো আয় হাযাল কিতাব, যালিকা দ্বারাই হাযা উদ্দেশ্য, ওই কিতাব মানি হলো এই কিতাব। ঘুরাইয়া বললেন কেন? বলে এটা কোরআনের বালাগাত, অলংকার। কোরআনটা পৃথিবীর শ্রেষ্ঠ একটা কিতাব, এটাকে মেধা খাটাইয়া বুঝো। দুই নাম্বার জবাব, আল্লাহ যে বললেন ওই কিতাব, এটাও তো সত্য কথা, কারণ কোরআনের লফজ, কোরআনের ইবারত, কোরআনের রিডিং সব তোমার সামনে, তবে কোরআনের হাকিকত, মারিফাত আর তাফসীর এটা তোমার দিমাগ থেকে অনেক অনেক দূরে, অনেক দূরে। এদিকে ইশারা করে বললেন ওই কিতাব। জবাব নাম্বার 3, ওই কিতাব মানে ওই আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যত কিতাব আল্লাহ তাদেরকে দান করেছেন, সব কিতাবে যত আহকামাত, যত ইলম আল্লাহ দান করেছিলেন, ওই সমস্ত কিতাবের ইলমও এই কোরআনের মধ্যে জমা আছে। আল্লাহ পাক ওই কিতাব বলে বললেন ওই ঈসা নবীর কিতাবের ইলম এই কিতাবে আছে, ওই মুসা নবীর কিতাবের ইলম এই কোরআনে আছে, ওই দাউদ আলাইহিস সালামের কিতাবের ইলম এই কোরআনের মধ্যে আছে। ওই কিতাব মানে ওই আদম থেকে ঈসা পর্যন্ত যত কিতাব, সব কিতাবের ইলম এই কোরআনের মধ্যে জমা। এই জন্য কোরআনের এক অর্থ হলো করা ইয়াকরাউ, জমা করা। কোরআন শব্দ করা ইয়াকরাউ থেকে যখন নেওয়া হবে তখন তার অর্থ হবে জমা করা। বলে কেন? বলে কোরআনের মধ্যে সব ইলম আহকামাত সব জমা আছে। ঈসা নবী থেকে আদম নবী পর্যন্ত যত ইলম আল্লাহ দিয়েছিলেন, সব ইলম কোরআনের মধ্যে কি আছে? বলেন না কেন? এজন্য করা ইয়াকরাউ থেকে কোরআনের অর্থ জমা করা। দ্বিতীয় জমা করার আর এক অর্থ হলো মানুষের জীবনের সব বিষয়ে সমস্যার সমাধান, ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট, সব কোরআনে জমা আছে না নাই? হায় হায় হায়। জবাব নাম্বার কয়টা গেল? এই ঘুমায়, কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। মোনাজাত দিয়ে দিব, একটু আওয়াজ টাওয়াজ দিয়ে, টের পান না তো? পরের বাড়ি খেয়ে চিল্লায়, সমস্যা কি? আমনে একটা চিৎকার দিলে হসপিটাল সারা সোজা করা যাইত না। এক বেচারা বলে বাড়ির মধ্যে চোর ঢুকছে,
অন্ধকারে এমন এক চিৎকার দিছে, ফজর পর্যন্ত চিল্লাইতেই রইছে। দরজা ধাক্কা দিছে, দেখে সকালবেলা জানলা ধরে ধাক্কাইছে, দরজা খুঁজে পায় না, এক চিৎকারে বেহুশ। পৃথিবীতে এই চিৎকারের মতো কঠিন পরিশ্রমের কাজ আর একটা হবে না। পৃথিবীর একটা ডাক্তারের পক্ষে না যে তুমি চিৎকার দিবা, শরীরের প্রত্যেকটা জোড়ার মধ্যে গিয়ে আঘাত করে এই চিৎকারের কারণে। না চিল্লাইলে তো ভাবলি ঘুমায় বয়ে কি করা। এই যে হুদা বয়ে বয়ে যদি ঠান্ডা মেজাজে কথা বলে, আধা ঘন্টা পর দেখবো যে মাইকওয়ালা ছাড়া কেউ নেই। বাড়ি যাওয়ার সময় বলবে যে হাফিজ সাহেবের এত সুনাম শুনলাম, কি হইলো? না কপাল করছে, অষ্ট জুড়ে না। লকডাউনে কপালও লকডাউন লাগছে। আর যখন টান টোন দিছি না, তো যাওয়ার জন্য জুতাটা ভাও করছিল, বরে শুরু হইছে। এর নাম বাঙালি। ওই যে শুরুতে বলছি, ইমামের পিছে নামাজ পড়ে বাইরে গিয়ে গালি, চায়ের দোকানে গিয়ে কি গালি, বিসমিল্লাহ ছাড়া। যখন ইমামরে দেখছে আসসালামু আলাইকুম, হুজুর ভালো আছেন, বিপদে আছে একটু দোয়া কইল। চায়ের দোকানে গিয়ে কি পরিমাণ বাস দিল। এর নাম বাঙালি। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। इमिया এটা ডাক্তারের করা, আল্লাহর রহমত ছাড়া কেমনে সম্ভব? প্রতিদিন বয়ান আর বয়ান, জোহরের নামাজের পরে বয়ান, আসরের নামাজের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান। তাও যদি এক জায়গায় বইয়া আধা ঘন্টা রেস্ট নিয়ে আবার বয়ান, শান্তি। কিন্তু না, গতকাল চাঁদপুরে বয়ান, আজ ভোলায় বয়ান, আবার কালকে কুমিল্লা, পরের দিন মোমেনশাহী বয়ান। জুমার নামাজ পড়া জুমার 1 ঘন্টা বয়ান, আবার আসরের পরে বয়ান, আবার মাগরিবের পরে বয়ান, আবার রাত্রে বয়ান করে আবার ঢাকা, সেখান থেকে আবার বরিশাল বয়ান। এইভাবে দৌড়াইয়া দৌড়াইয়া আবার এক একটা বয়ানে চিন্তা করিয়া কথা বলার কোনো কায়দা নাই। প্রধানমন্ত্রী বক্তব্য দেয়, তার প্রেস সচিব বক্তব্য লিখে দেয়, একটা কথা ভুল হইলে সব ইজ্জতের মাথা নষ্ট হয়ে যাবে, ইজ্জত নষ্ট হয়ে যাবে, ধুলায় মিশে যাবে। কিন্তু আল্লাহর কি করুণা, আল্লাহর কি দয়া! 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যে লাগাতার চিল্লাইতেছি, একের পরে এক, একের পরে এক কথা আসতেছে, কথা আসতেছে। এই কথা একের পরে কোন কথার পরে কোনটা দরকার, কোনটার পরে কোনটা দরকার, আমার কেউ লেখাও দেয় না, কেউ সাজায় দেয় না, আমিও মুখস্থটাই নিয়ে হাসি নাই। আল্লাহ যদি দয়া না করে সম্ভব না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर ताके बाद, या इलाही मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर। তাও একটু নিশ্চিন্তায় বয়ান করব, তারও কোনো সুযোগ নাই। খালি ডাইনে বামে আওয়াজ, হাফিজরে ঠেকাও। ভান্ডারি যদি কইতো মন্ডারে সান্ত্বনা পাইতাম, হিন্দু যদি কইতো হাফিজের বয়ান বন্ধ করো, দিলটারে সান্ত্বনা দিতাম। বৌদ্ধরা যদি বলতো হাফিজের বয়ান বন্ধ করে দাও, দিলটারে সান্ত্বনা দিতাম। কে কয় আমার জাতি ভাই, তারা আমার জন্য অন্তর করে দোয়া করবে। আজকে দোয়া করলে আমি আগায় যাব, আল্লাহ তুমি বাড়ায় দাও। কারণ আলেম ওলামা একে অপরের মোহাব্বতের মানুষ আমরা, আহলে হকের ব্যানারে। আমি তাবলীগ বুঝি না, চরমনাই বুঝি না, দেওবন্দি কওমি বুঝি না, আমরা মুসলমানের একে অপরের সহযোগী হয়ে কাজ করব। এরে নবীর উম্মতের দল। কেউ যদি বলে না, আমার আপন কোন বন্ধু যদি বলে, আমার আপন ভাই যদি বলে, আমার আপন বন্ধু যদি বলে তোমারে দেখতে ভালো লাগে না, তখন বড় কষ্ট লাগে। এত বিরোধিতার মধ্যে আল্লাহ পাক চালাইতেছেন, এটা আল্লাহর
করুণা, আল্লাহর দয়া, আল্লাহর কাছে একা একা দোয়া করি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায় দাও, ইখলাসের সাথে দ্বীনের কাজ করার তৌফিক দাও, হিংসা রিয়া হাসাদ থেকে হেফাজত করো। اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا। ও আল্লাহ, আমার নজরে তুমি আমারে ছোট বানায় দাও। মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। আল্লাহর নবী বলেন, যেই বান্দা আল্লাহর জন্য নিজেকে ছোট বানায় দেয়, আল্লাহ পাক তার মর্যাদা অনেক উঁচু করে দেয়। मकबूल तू है शाज है, काबिल तू बहुत है, मकबूल है शाज है, काबिल तू बहुत है, ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। भाईरा আমার, আল্লাহর কাছে দয়া আর দোয়া ছাড়া কোনো রাস্তা খোলা নাই। এই মহামারী করোনার ভেতরে এমন একটা দরজা খোলা নাই যে বাহাদুরি করে সামনে আগাবো, একমাত্র আল্লাহর দয়া, বান্দার দোয়া। বান্দার কি? আল্লাহর কি? দয়া। এছাড়া কোনো পথ নাই। আর দোয়া এমন একটা অস্ত্র, বন্ধ দরওয়াজার তালা খুলে যায় চাবি ছাড়া দোয়ার মাধ্যমে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আল্লাহর কোরআনকে কেন বললেন ওই কিতাব? এই কিতাব না বলে কেন বললেন ওই কিতাব? এত দূর কেন বলেছেন? তার জন্য তিনটা জবাব দিলাম। 4 নাম্বার জবাব, ওই কিতাব মানে ওই কই? বলে লাউহে মাহফুজের কিতাব। লাউহে মাহফুজটা কোথায়? বলে হিমালয় পর্বতের কিনারায় লাউহে মাহফুজ। কোথায়? লাউহে মাহফুজ কোথায়? পরিচয় দিবেন একটু। আল্লাহ সবাইকে কবুল করেন। এরে নবীর উম্মতের দল, আমরা যেই জমিনের মধ্যে বসবাস করি, বিজ্ঞানের ভাষায়, ধর্ষণের ভাষায় বলে, দর্শনদের ভাষায় দার্শনিকরা বলে এই জমিনের নাম পৃথিবী নামক গ্রহ। এখান থেকে আমরা উপরের দিকে তাকাইলে দেখি প্রথম আসমান, মাঝখানে খালি জায়গা, মহাশূন্য। দর্শন বলে এই প্রথম আসমান, এই জমিন থেকে আমরা যে দেখতে পাই, মাঝখানের খালি জায়গাটা মহাশূন্য, এর ভেতরে ফাঁকা কত পরিমাণ। মুফাসসিরিনে কেরাম বলেন, মায়ার নবী মেরাজ থেকে এসে বিবরণ দিয়েছেন, এই খালি জায়গাটার সীমানা হলো 500 বছরের দূর। এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছর, মাঝখানের জায়গাটা মহাশূন্য। আবার এই মহাশূন্যের মাঝখানে একটা জায়গা আছে যেটাকে মধ্যাকর্ষণ বলে। যেই মধ্যাকর্ষণের স্থানের মধ্যে বিজ্ঞানীরা স্যাটেলাইট রেডি করে রাখছে। যেই স্যাটেলাইট যেখানে রেখেছে ওখান থেকে উপরেও টানে না, নিচেও টানে না, মাধ্যাকর্ষণ। ওই স্যাটেলাইটের মাধ্যমে সব জগতের খবর নিয়ে আবার সেন্টারের মধ্যে, দুনিয়ার মধ্যে দেয়। ওখান থেকে সেন্টারে বেতার কেন্দ্র থেকে দুনিয়ার মানুষের কাছে খবর প্রচার হয় স্যাটেলাইটের মাধ্যমে। এই প্রথম আসমান, মায়ার নবী বলেন, আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসে চলে গেলাম। ওখান থেকে আমি বোরাকে উঠা আসমানে রওনা হয়ে গেলাম, জিব্রাইল আমার সাথে সফর সঙ্গী। আসমানে গিয়া দেখলাম 2টা দরওয়াজা। নবী বলেন, প্রত্যেকটা আসমানে 2টা দরওয়াজা তালা লাগানো আছে। ওই দরওয়াজাগুলো জমরা দিয়ে কুত পাথর দ্বারা তৈরি, আর তালা হলো নূরের তৈরি তালা। আর এই তালার চাবি হলো আল্লাহর নামের বিসমিল্লাহ। নবী বলেন, বিসমিল্লাহ বলবো, তালা খুলে গেল। দরজা 2টা দিয়ে ঢুকলাম। নবী বলেন, দরজা 2টা কেন? আসমানের মধ্যে 7টা আসমানের মধ্যে 2টা করে দরজা আছে। এক দরজা দিয়া মুমিনের আমলগুলো আল্লাহর দরবারে চলে যায়, আর আরেকটা দরজা দিয়া মুমিনের জন্য হালাল রিজিক জমিনে বন্টন হয়। নবী বলেন, আমি মেরাজের রাতে ওই প্রথম আসমানে ঢুকলাম। ভেতরে ঢুকে আল্লাহর কুদরতের নিদর্শন দেখলাম। ওই আসমানটা কত বড়? মোটা 500 বছর।
কি বলবেন? কি বলবেন? সুবহানাল্লাহর আওয়াজ আসতে কেন? এই আওয়াজটা যত গাছপালায় শুনছে কিয়ামতের দিন তারা সাক্ষ্য হয়ে থাকবে আপনার জন্য। মাটি সাক্ষ্য হয়ে যাবে কিয়ামতের দিন। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, দার কিয়ামত ই জমি দরনে কোবা কে জেনা দিদা গওয়াহি না দেহা। আল্লাহর নবী বলেন প্রথম আসমানটা দেখলাম মোটা 500 বছরের দূর, এটা ভেদ করলাম, ভেদ করে দ্বিতীয় আসমানের মধ্যে যাব। প্রথম আসমানের উপরে গিয়া দেখি আবার এইরকম একটা খালি জায়গা মহাশূন্য, এটাও 500 বছরের মতো দূরত্ব। এরপরে পাইলাম 2 নাম্বার আসমান, ওখানেও 2 দরজা, তালা লাগানো, নূরের তৈরি তালা। এই তালা খোলা হলো বিসমিল্লাহ বলিয়া, ভেতরে ঢুকলাম। ঢুকার পর দ্বিতীয় আসমানটা দেখলাম 500 বছরের মোটা, এটাও কুদরত দেখে আবার উপরে গেলাম। দ্বিতীয় আসমানের পেরিয়ে উপরে গেলাম, দেখলাম আবার খালি জায়গা, 500 বছরের দূরত্ব। ওই খালি জায়গা পেরিয়ে আবার চলে গেলাম 3 নাম্বার আসমান, ওখানেও দরজা লাগানো 2টা, তালা মারা, নূরের বিসমিল্লাহ দিয়া দরজা খোলা হলো। এরপরে 3 নাম্বার আসমানে ঢুকলাম। ভালো করে খেয়াল করেন, তৃতীয় আসমানে ঢুকিয়া আল্লাহর কুদরতের নিদর্শন দেখলাম, সেটাও 500 বছরের মোটা। এরপরে গেলাম উপরে গিয়ে দেখলাম আবার একটা খালি জায়গা, 500 বছরের দূরত্ব, মহাশূন্য। এরপরে 5 নাম্বার, কথা বলেন, 4 নাম্বার, চতুর্থ নাম্বার আসমান। আল্লাহর নবী বলেন আমি চতুর্থ আসমানে গিয়া দেখলাম 2 দরওয়াজা, নূরের তৈরি তালা। বললাম বিসমিল্লাহ বলে ভেতরে ঢুকিয়া কি দেখলাম জানেন? অনেক কুদরতের মধ্যে একটা বলা হলো। নবী বলেন ও উম্মত, আমি চতুর্থ আসমানে গিয়া যখন ঢুকলাম দেখলাম এই জমিনে যেই সূর্যটা আলো দেয়, ওই সূর্যটা চতুর্থ আসমানে লটকানো আছে। কাদের কুদরত দাদি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। সূর্য কই? নবী বলেন চতুর্থ আসমানে সূর্যটা। বিজ্ঞানীরা কি বলে? বলে এই পৃথিবী নামক গ্রহটার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। কত বড়? পৃথিবী নামক গ্রহ থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য। সূর্যের অনেকটা মুখ আছে, একটা মুখ জমিনের দিকে দেওয়া। নবী বলেন ওই জমিনের দিকে দেওয়া মুখটা থেকে তার পাশে জমিনে, তাও ডাইরেক্ট না, ওই সূর্যের মুখের মধ্যে 70,000 ফেরেশতারা ঠান্ডা পানি দেয় তাপ কমানোর জন্য। এরপরে বাকি তাপটাও ডাইরেক্ট আসে না, ওই সূর্যের নিচে, অনেক নিচে একটা পাতলা গ্যাসের আবরণ আছে। ওই পাতলা আবরণে কোটি 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 ছিদ্র। ওই সূর্যের তাপটা, গ্যাসের আবরণটা কন্ট্রোল করে বাকি তাপ জমিনের মধ্যে ছেড়ে দেয়। নবী বলেন ও মানুষ, এই সূর্যটা আল্লাহর কেমন গোলাম। এই সূর্য চতুর্থ আসমানে, একটু যদি নিচে দিতেন সূর্যের তাপে জমিন পুড়ে ছাই, একটু যদি উপরে টেনে দিতেন তাহলে ঠান্ডায় বরফ হয়ে যেত। আজকে দেখেন না, অনেক দেশ আছে 12 মাস ঠান্ডা, কেন? সূর্যের তাপ পায় না। আবার অনেক আছে 12 মাস গরম, কেন? বলে সূর্যের তাপ কমে না। এই সূর্য আরো কি খেদমত করে যাবে? মানুষের বর্ষপুঞ্জি সূর্যের দ্বারা গণনা করা হয়। সূর্যের সাথে মিলাইয়া 365 দিনে বছর গণনা করা হয়। এরে নবীর উম্মতের দল, আর সূর্য উম্মতের কি খেদমত করে বলে তাকায় দেখ। এই গাছের মধ্যে আর জমিনের মধ্যে যত ফল আর ফসল লাগাও, সূর্যের তাপ আর আলোর মাধ্যমে এগুলোর রং লাগানো হয়। দেখবেন আম গাছ লাগাইছেন, আম গাছের একদিকে সূর্যের আলো যেদিকে বেশি, ওই দিকের আমের কালার ভালো। খবর নাই হুদাজিজি দেখছেন কোনদিন? যেই সাইডে সূর্যের আলো বেশি, ফলের কালার, ফসলের কালার বেশি। যেখানে সূর্যের তাপ কম, দেখবেন তরমুজ দেখছেন নি? তরমুজ যেটা মাটির লগে মিললে থাকে এটা সাদা হয়। হ্যাঁ, আরে আল্লাহরে চিল্লি না রে বাঙালি,
চিনলে কি আর আল্লাহর বিরোধিতা করতি? আল্লাহ কেমন দয়ার দয়া। আহা 12 মাস ফল খাওয়াইতেছে, কারণ জানে বাঙালি নফসে খাওয়া মা এটা ভাতে ভরবে না। এই নফসে খাওয়া মা এটা ভাতে ভরবে না, এই জন্য আল্লাহ 12 মাস খালি ফল খাওয়াইতেছে। এরপরও বাঙালি কেসা নেমো হারাম কয়, আল্লাহ কয় পাকাইয়া দেবো, কারণ আর আগেই খামু ইনজেকশন মার। যেই ফল ছিল সন্তানের জন্য ভিটামিন, বাঙালি নিমক হারামি করে ওইটা বানাইছে বিষ। বাচ্চা খাইয়া চিৎপটাং হয়ে গেছে, একেবারে ডাইরেক্ট বাথরুম। আল্লাহ কইছিল আম খাবি, শরীরের ভিটামিন, স্বাস্থ্য ভালো। আর আল্লাহ যদি এখন যেই ফল দিছে, বাঙালির কপালে আর ভিটামিন আসবে না। কেন? তুই যদি ডেইলি 10 কেজি ড্রাগন খাও, আর আঙ্গুর খাও, বেদানা খাও, দামি দামি ফল, ভাত তো আছেই বাঙালির, জীবনেও তোর স্বাস্থ্য আর হবে না, হবে না, হবে না। কেন? আল্লাহ দেওয়া বরকতের ঘুম তুই মোবাইলের গজবে নষ্ট করেছ। وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا। রাতের ঘুম যদি না ঘুমাও, রাতের ঘুম শরীরের জন্য ভিটামিন, আরামের ঘুমটা তুই নষ্ট করে কাটাইছো। আল্লাহকে বেজার করে গান শুনে শুনে মোবাইলটা চালাইয়া আল্লাহর আরামের ঘুমটারে নষ্ট করেছো। ঠিক মতো যদি তুমি সামান্য সময় আল্লাহর দেওয়া ঘুম যদি না যাও, 1000 রকমের ফল খাবি, শরীরে অ্যাকশন হবে না। এই জন্য হারবাল খাবি, হারবাল মরে মরে চ্যালেঞ্জ দিয়ে ঘুরতেছে, দেখো না, নির্লজ্জ বেহায়ার মতো। আর কেমনে বুঝাইলে বাঙালির লাজ হবে? এজন্য 1500 বছর আগে পয়গম্বর বলেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যার লজ্জা নাই তার ঈমান নাই। রাগ করতেছেন? ও যুবক, রাগ করতেছো? তোর চোখটা ব্যথা, তোর মাথার ব্রেন নষ্ট, লেখাপড়া শেষ, জীবন শেষ, যৌবন শেষ, হার্ট দুর্বল হয়ে যাইতেছে, দৈনিক মাথা ব্যথা বাড়তেছে, বুকে ব্যথা বাড়তেছে। সব গজবের মূল কারণ এই মোবাইল। এই মোবাইল দিয়ে মায়ের কি পরিমাণ দমকাইছো, মায়ে কইছে ঘুমা, তুই মায়ের গালি দিছো কেন? মোবাইলের বিরুদ্ধে বললো কেন? শিক্ষক বাধা দিছে, তুই শিক্ষকরে গালি দিয়েছিস। তোর চরিত্রহীন করে ফেলেছে এই মোবাইল। আরো কত খারাপ কাজ, এটা তো আর বলার কোনো ভাষা নেই। নোয়াখালী আম্মা জানের উপরে হামলা করেছে, ধর্ষকের বিচারের আন্দোলন করছো। অযুবক, আল্লাহর মোহাব্বতে একটু তুই নিজেরে তাকায় বলতো, তোর চরিত্রের খবর কি? তুই এই বয়সে কতটা মেয়ের সতীত্বের উপর আক্রমণ করেছ? বালিশে মাথা লাগায় হিসাব কর। তোর কারণে কতটা মেয়ের চরিত্রের উপর আঘাত হয়েছে পৃথিবীর কেউ জানে না, আল্লাহ জানেনি। জানেনি? তাহলে লেখা রাখ, রেডি থাক, মরার আগে গজব আসতেছে। লিখে রাখ, চ্যালেঞ্জ। তওবা করলে আল্লাহ মাফ করবে, যদি তওবাও না করো লিখে রাখ, মরার আগে গজব। জল্লাদ আসতেছে, মিসেস জল্লাদ। একটা বউ জল্লাদ হয়ে তোর ঘরে আইয়া 10টা মেয়ের জাল মিলাইব, তোর এক বউয়ে সন্ধ্যা আর রাত্র শুধু জুতার বাড়ি দিবে গালের উপরে। টের ভাবি জল্লাদের বিচার কেমন? খোদা এমনি দিবে, টের ভাবি না, ডাইরেক্ট দিবে না, আল্লাহ আস্তে আস্তে দিবে। পোলা একটা দিবে, ফট করে দেখবি যে পাও ভাঙ্গে গেছে। অন্যায় করছো তুই, আল্লাহ পোলার পাও ভাঙ্গিয়া তোরে কান্দাইতেছে। কারণ পোলারে কষ্ট দিলে, তোরে কষ্ট দিলে এত কষ্ট পাবি না, পোলারে দিলে যেই পরিমাণ কষ্ট তুই বাপ হয়ে পাবি। আর যদি তওবা করো, আল্লাহ হয়তো মাফ করে দিবে, আর না হয় জল্লাদ আসতেছে তোর কপালে। লেখা রাখ, দলিল চাও, দলিল নিবি, রেকর্ড কর। আল খাবিসাতু লিল খাবিসিন, খবিসের সাথে খবিসা মহিলা আসবে, কোরআনের ঘোষণা।
তোর চরিত্র যেই পার্সেন্ট ভালো অত পার্সেন্ট চরিত্রা মেয়ে আসবে। ও 13টা কোরআন খতম লইলো শুধু বাতাস, মিথ্যা কসম। তোর চরিত্র যেমন, তোর কাছে যেটা আসবে চরিত্র তেমন, কোনো ডিফারেন্স নাই। যদি কোরআন কসম খায় শুধু বাতাস, কিচ্ছু না, সব মিথ্যা কসম। তুই যেমন খবিস, তোর কাছে যেই মেয়ে আসবে সে ওই খবিসা হবে, ওই চরিত্রের হবে। আল্লাহ মাফ করুন, তওবা করো আল্লাহর কাছে, আল্লাহ নেককারিনী স্ত্রী দাও। দেখছেন আমিনও কয় না, কত বড় সালাত। কারণ নিয়ত করছে বউটা গুল্লি মারি, ওটা মোটামুটি যা পাই, কিন্তু আমার কোটি টাকা আমার একটা যৌতুক দিতে হবে। বলাই কি আসেনি এই গজব? হ্যাঁ, ওরে টাকা। যারা শ্বশুর বাড়ির থেকে যৌতুক নামের শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয়, এদের মতো ইতর, এদের মতো ডাকাত, এদের মতো বদমাশ, এদের মতো চোর, এদের মতো ফকিন্নি জগতে আর কেউ না। আল্লাহ পাগল কইতো নাই। জয় বাংলা তো বলাই আছে মনে হয়। হ্যাঁ, বাংলাদেশের জয় চাইছে ছোট মানুষ, আল্লাহ বাংলাদেশের বিজয় দান করেন। আরো জোরে কন, আমরা তো বাংলাদেশের বিজয়ী মুসলমান, কথা ঠিক নয়? এই বিজয়ের উপরে আজকে যাদের কারণে হামলা হচ্ছে, বিজয়ের কলঙ্ক হচ্ছে যাদের কারণে, দুর্নীতির কারণে, অপরাধের কারণে, আল্লাহর কাছে তাদের থেকে আমরা পানা চাই। আল্লাহ আমাদের পানাহ দান করুন, তাদেরকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন। আজকে মা কত বড় নির্লজ্জ, নিজের আপন মেয়েটাকে ওপেনে, মেয়েকে মা জিনার ব্যবসায় লাগায়। ইন্ডিয়ার খবর, সোনার বাংলার খবর। আল্লাহ পাক এই গজব থেকে বাংলাদেশকে হেফাজত করুন। হায় হায়, এই সূর্য ফল আর ফসলের কালার দেয় সূর্যের মাধ্যমে। আর যে চাঁদ আছে না, চাঁদ, এই চাঁদ হলো পৃথিবী নামক গ্রহ থেকে 50 গুণ ছোট। কথা খেয়াল করেন, সূর্য বড় কত? 13 লক্ষ গুণ বড় সূর্য, আর চাঁদ হলো খবর নাই 50 গুণ ছোট। এই পৃথিবী নামক গ্রহ থেকে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়, চাঁদ হলো 50 গুণ ছোট। এই কারণে সূর্য গ্রহণটা কেউ দেখে কেউ দেখে না, আরে চাঁদ গ্রহণ কেউ দেখে কেউ দেখে না, সূর্য গ্রহণটা সবাই দেখে। কারণ পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, পৃথিবীটাকে চূড়া বেষ্টনী দিয়ে আছে সূর্য। এই সূর্য গ্রহণ সবাই দেখে, চাঁদ সবাই দেখে না। কেন? বলে পৃথিবীর থেকে 50 গুণ ছোট। এ কারণে কোন প্রান্তের লোক দেখে, কোন প্রান্তের লোক দেখে না। এই সূর্য চাঁদে কি করে? বলে চাঁদ হলো আরবি মাসের গণনা করে উম্মতকে ক্যালেন্ডার বানায় দিয়েছে। আর কি করে? বলে ওই যে ফল আর ফসল, এগুলোর মধ্যে মিষ্টি বাড়ায় চাঁদের আলো। কালার বাড়ায় কে? সূর্য। আর মিষ্টি স্বাদ বাড়ায় কে? চাঁদের আলো। এই জন্য দেখবেন রাতের বেলা যেই ফলের মধ্যে, যেই ফসলের মধ্যে চাঁদের আলো বেশি পড়ে, ওই ফল, ওই জায়গার অংশটা বেশি সুস্বাদু হয়। আমের দিকে তাকায় দেখবেন, যেই আমের যেই পার্শ্বে চাঁদের আলো বেশি, ওখানের আমের অংশ মিষ্টি, অন্য সাইডেরটা টক, স্বাদ কম। এরপরও আল্লাহরে চিনবেন না, আর কবে চিনবেন? আর চিনবেন কবে? এই মহামারী দিয়া বড় বড় বাহাদুরকে আল্লাহ মাথা মতো করায় দিলেন, এরপরও আল্লাহরে চিনবেন না, আর কবে চিনবেন? নবীজি বলেন, আমি চতুর্থ আসমান থেকে এবার উপরে চললাম। চতুর্থ আসমানটাও 500 বছরের মোটা, এর উপরে খালি জায়গা 500 বছরের দূরত্ব। এর উপরে পঞ্চম আসমান, সেখানেও 2 দরজা, নূরের তালা খুলে ঢুকলাম। সেখানেও ঘুরে দেখলাম আল্লাহর কুদরত।
500 বছরের মোটা, এর উপরে খালি জায়গা 500 বছরের দূরত্ব, এর উপরে 6 নাম্বার আসমান 500 বছরের মোটা, 2 দরজা খুলে ঢুকলাম, এর উপরে আবার খালি জায়গা 500 বছরের দূরত্ব, এর উপরে 7ম আসমান 500 বছরের মোটা, 7ম আসমান ভেদ করে উপরে গেলাম। ওই 7ম আসমানের উপরে তাকাইয়া দেখি নূরের তৈরি একটা ঘর, যার নাম হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুর হলো ফেরেশতাদের কাবা। ফেরেশতারা তাওয়াফ করে বাইতুল মামুর। সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে ওই নূরের তৈরি ঘর 70,000 রহমতের ফেরেশতা তাওয়াফ করে। একবার যারা সুযোগ পেয়েছে কিয়ামতের আগে সিরিয়াল পাবে না। এবার বুঝেন কি পরিমাণ ফেরেশতা আল্লাহ বানায় রাখছেন। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে নূরের তৈরি বাইতুল মামুর ফেরেশতারা তাওয়াফ করে। কাফেলায় সংখ্যা 70,000। একবার যারা চান্স পাইল কিয়ামতের আগে আর পাবে না। আর এক মুহূর্তে আরো 70, আর পরের মুহূর্তে আরো 70, প্রতিদিন এভাবে তাওয়াফ করতে থাকে। বুঝেন এবার ফেরেশতা কি পরিমাণ। নবীজি বলেন ওই বাইতুল মামুর পেরিয়ে, বলে বাইতুল মামুর জমিনের মধ্যে কাবা আর আসমানের মধ্যে ফেরেশতাদের কাবা। বলে ওই বাইতুল মামুর এমন জায়গায় আল্লাহ ফিট করেছেন, ওই বাইতুল মামুরের মধ্যখানে একটা পাথরের টুকরা যদি রেখে দেওয়া হয়, ছিদ্র দিয়ে নিচে আসবে, ডাইরেক্ট 7টা আসমান ভেদ করে জমিনের বাইতুল্লাহ মক্কার কাবার ছাদের মাঝখানে এসে পড়বে। আরো যাবো পরে কথা পয়গম্বর বলেন এবার আমি উপরে চললাম। বাইতুল মামুরের উপরে গিয়া দেখি আরেকটু দূরে সিদরাতুল মুনতাহা, বড়ই গাছ। কি গাছ? বলে ওই গাছের পাতা হলো হাতির কানের মতো বড়। আর বড়ইয়ের সাইজ কেমন? বলে এক একটা বড়ই হলো তেলের ড্রামের মতো বড়। নবী বলেন সেখান থেকে সফর শুরু আলাদা, রফরফে রওনা হয়ে গেলাম। নবী বলেন উম্মতের দল ওই সিদরাতুল মুনতাহা থেকে যখন উপরের দিকে সফর শুরু হয়ে গেল, যাচ্ছি আমি আল্লাহর কুদরতে অনেক আগাইয়া, এমন স্তর পেরিয়ে যাইতেছি, এক পর্যায়ে গিয়ে দেখলাম আমার রফরফ চলতেছে, অন্ধকার অন্ধকার অন্ধকার, কিচ্ছু দেখা যায় না, ঘোর অন্ধকার। এই অন্ধকারের স্তর পেরিয়ে আবার উপরে গেলাম, আগুন দেখলাম, আগুনের স্তর পেরিয়ে এমন এক উঁচু জায়গায় গেলাম, সেখানে দেখি পানি আর পানি আর পানি, পানি ছাড়া কিচ্ছু নাই। অনেক উপরে পানির স্তর পেরিয়ে উপরের দিকে যত আগাইতেছি, অনেক উপরে গিয়ে দেখলাম ওই পানির স্তরের উপরে নূরের তৈরি আরশে আজিম, 8 জন ফেরেশতা আরশে আজিম কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। ওই 8 জন ফেরেশতার কাঁধে নূরের তৈরি আরশে আজিম, আর ওই আরশে আজিমের বহনকারী ফেরেশতাদের পা হলো জমিনের নিচে। আল্লাহর নবী বলেন আমি আরশে আজিমের মধ্যে ঢুকলাম। আরশে আজিমে ঢুকার পর আল্লাহর আরশে আজিমটা ঘুরে ঘুরে দেখলাম। ওই আরশে আজিমের মধ্যে দেখি এক পাশে একটা তক্তা। কি দেখলাম? তক্তার মধ্যে দেখলাম পুরা কোরআন শরীফ লেখা। তক্তার আরবি হলো লাউহ। এই সংরক্ষিত তক্তা যার নাম হলো লাউহে মাহফুজ, সংরক্ষিত তক্তা আরশে আজিমের সাথে লাগানো। ওই আরশে আজিমের মধ্যে সংরক্ষিত তক্তা তথা লাউহে মাহফুজ, কোরআন শরীফ পুরা লিপিবদ্ধ করা। আর আলহামদুলিল্লাহ থেকে শুরু করে যেইভাবে লাউহে মাহফুজের মধ্যে কোরআন লেখা, ওইভাবেই বর্তমানে কোরআন সাজানো। আল্লাহ বলেন যালিকাল কিতাব, ওই কিতাব মানে ওই আরশে আজিমের মধ্যে লাউহে মাহফুজের কিতাব। ওদিকে ইশারা করার জন্য আল্লাহ বললেন যালিকাল কিতাব। ওই কিতাব মানে সেই বহুত দূরে লাউহে মাহফুজের কিতাব, যেটা দেখার সরাসরি ভাগ্য হলো কার? রাহমাতুল লিল আলামিন। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত।
দুঃখ সেই নবীরে চিনতে পারি নাই, যেই নবী দিনের জন্য দান দান মোবারক শহীদ করে ফেললেন। অনবীরা আসে, ওই নবীর রেখে যাওয়া সুন্নতের আমল হিন্দু বৌদ্ধরা করবে। বলো মুসলমান কারা করবে? কোন দেশের মুসলমান? ইন্ডিয়ান, লেবানন, আমেরিকান, না সারা দুনিয়া? তাহলে বলো মুসলমান যুবক, তুমি আজকে সেই নবীর সুন্নাত কেন জবাই করতেছো রে বাবা? নবীর সুন্নতের জবাই করে কোন পথে যাও? তুমি যেই পথে যাইতেছো এই পথের প্রতীক ছিল ফিরাউন, নমরুদ, হামান, সাদ্দাত। টাকা পয়সা ক্ষমতার অভাব নাই, কিন্তু তাকায় দেখো ফিরাউনের লাশ কই? মাটির তলে। দেখছেন নি? টাকা পয়সার অভাব নাই, 40 বছরে কোনোদিন অসুস্থতা হয় নাই, অথচ সেই ফেরাউন কত ঘৃণিত হয়ে গেল। সারা দুনিয়াতে মুসলমান বাদ দাও, সারা দুনিয়ার বেঈমানের ঘরে একজন ফেরাউন পাবেননি। কারণ নাম আছে ফেরাউন। যদি বলেন মাসে 1 লাখ টাকা দিব, নামটা রাখ মিস্টার ফেরাউন, রাজি হবে কোন বেঈমান? মুসলমান বাঙালি হইতেও আমার একটা সন্দেহ, কারণ 1 লাখ টাকা তো কম না। কেমনে বুঝলাম? যেই মুসলমান বাঙালি মসজিদের মধ্যে গিয়া ঢুকিয়া বলে সুবহানা রাব্বিয়াল আলা, ওখান থেকে বের হইয়া আবার যখন এক পিস সন্দেশ খাওয়ার লোভে দুর্গা পূজায় গিয়া কয় ধর্ম যার যার উৎসব সবার, খাইছে কি সন্দেশ, এই লোভে কইরা যখন প্রশংসা করলো, কি করলো প্রশংসা? বিবাহ যার যার বউ সবার, বিবাহ যার যার বউ সবার, এটা যেমন অবাস্তব, ধর্ম যার যার উৎসব সবার, এটাও ইসলামের ব্যানারে অবাস্তব। ওরে যুবক, দুইটা পা যদি আগায় দাও, আমি পায়ে হাত রেখে বলি একটু তাকায়া দেখ। ফেরাউনের নামটা শুনলে বেঈমানেরা ঘৃণা করে, নমরুদের নাম শুনলে বেঈমানেরা ঘৃণা করে। কেমন বেঈমান ফেরা নমরুদ? আল্লাহরে মারার জন্য রেডি, আল্লাহরই রাখবে না। কেতনা বড় বেঈমান, রেডি হয়ে গেছে আল্লাহরে গুলি কইরা মেরে ফেলে। সেই নমরুদরে আল্লাহ সাইজ করতে কি পরিমাণ বাহিনী বানাইছে। কথা কন, একটা অসুস্থ জায়গায় গিয়া বয়ে খালি ফাঁকে ফাঁকে মিস কল দেয়, মাথা গরম। কত ডাক্তার, কত কবিরাজ, নমরুদের মাথা গরম ঠান্ডা করতে পারে না। আল্লাহর কি কারিশমা! হঠাৎ করে জুতার সাথে মোলাকাত, জুতা মুবারক যখন মাথায় লাগছে, মাথা ঠান্ডা হয়ে গেছে। নমরুদকে কপাল খুলছে, আমার সান কপাল। এত ডাক্তারের টাকা দিলাম কেন? পায়ের জুতার মধ্যে যে এত রোগের ঔষধ আছে জানি না। কেমন সান কপাল! জুতার বাড়ি দিলে নমরুদের মাথা ঠান্ডা। কর্মচারী রেডি রাখ, ভাড়া দিয়া রাখ, টাকা দিব। তোর কাজ কি? কয় খালি জুতার বাড়ি মারবি, যত জোরে দিবি বেতন বাড়ায় দিব। যত জোরে জুতার বাড়ি তত বেতন বাড়ায় দেব। একদিন কর্মচারী কয় আমার কি ঘুম টুম নাই, তো কি করা যায়? কয় ঘুমাতে হবে। জুতার বাড়ি বন্ধ করা যাবে না। বলে ঘুমাইয়া কেমনে দিব? বলে আরেকজন কর্মচারী রেডি রাখ, 2 জন 3 জন কর্মচারী রাখবি, তুই ঘুমা নাইলে মইরা যা, আমার জুতার বাড়ি যেন বন্ধ না হয়। সেই আল্লাহ আসেনি? এটা ভাগ্যের ব্যাপার, সবার কপালে জুতা লাগে না। সান কপালিলা কপালে জুতার বাড়ি লাগে। এরে নবীর উম্মতের দল, ওই ফেরাউনের নাম কেউ শুনতে পারে না। পায়ে হাত রেখে বলি রে যুবক, আজকে তাকায় দেখো ফেরাউনের এত ক্ষমতা, এই ফেরাউনের নাম কেউ শুনতে চায় না। অথচ বিপরীতে আম্বিয়ায়ে কেরামের নাম, সাহাবায়ে কেরামের নাম, আউলিয়ায়ে কেরামের নাম মানুষ নেয়নি। নেই মানে মাদ্রাসার নাম, আম্বিয়ায়ে কেরামের নামে, তাদের নামে সন্তানের নাম। ওই ভারতের মধ্যে খবর নাও, এমন কোন হিন্দু নাই যার অন্তরে খাজা মঈনুদ্দিনের মোহাব্বত নাই।
এগুলি কেমনে হয়েছে? ওই চট্টগ্রামে যাবেন, শাহ আমানত ডিসি সাহেবের পিয়ন ছিল, তাল গাছের পাতা দিয়া বাসা পাখা বানাইয়া বাতাস করত। ডিসি সাহেবের কোনো খবর নাই, আর আমানত ছাড়া তো সম্মান, দুনিয়ার মানুষ তার নাম স্মরণ করে, বিধর্মীরা স্মরণ করে। এগুলো টাকার দ্বারা ক্ষমতার দ্বারা হয় নাই, এগুলো হয়েছে মদিনাওয়ালার আদর্শের মাধ্যমে। এরে যুবক, একটু মাথাটা বালিশে লাগাইয়া চিন্তা কর, কয়দিন আর বাহাদুরি করবি রে বাবা? আমার মতো হুজুর হইতে বলি না, মাদ্রাসায় পড়তে বলি না, স্কুলে পড়ো ধন্যবাদ, কলেজে পড়ো ধন্যবাদ, তুমি ভার্সিটিতে পড়ো ধন্যবাদ। তোমার মতো যুবক ডানে বামে তাকায় দেখো, দাড়িওয়ালা নামাজি, তোমার মতো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে নামাজ বাদ দেয় না, অভাব নাই। মিথ্যা বললাম? তোমার আমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, মিডিয়ার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, উকিল, ব্যারিস্টার, বিসিএস, পিআইজি, তাকায় দেখো, চাকরি করে নামাজ ছাড়ে না, জিকির করে বান্দা, 5 ওয়াক্ত নামাজ পড়ে। ঢাকার সুপ্রিম কোর্টে যাও, বিচারপতি গলায় ভাঙড়ি ঝুলাইয়া, এই রকম জামা, লম্বা দাড়ি নিয়া বিচারালয়ে বসিয়া উম্মতের বিচার করতেছে। এরে নবীর উম্মতের দল, নিজের একটু জিজ্ঞাসা কর, আমার মতো যুবক যদি স্কুলে পড়িয়া নামাজ পড়ে আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি কোটি টাকার ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারবো না? ও পর্দার অন্তরালের মা, ভালো করে শুনে নাও, পা হাত ধরে আমি অনুরোধ করে বিনয়ের সাথে বলতেছি, এরে আম্মা জান, যেই ফেরাউনের এত বদনাম এতক্ষণ বললাম, তাকায় দেখেন ওই ফেরাউনের ঘরে এত বড় বেঈমান, এত বড় দুঃসাহসী যেই ফেরাউন, তার ঘরে তাকায় দেখো আল্লাহ তাআলা জান্নাতের ফুল, তার আপন স্ত্রী আসিয়া আল্লাহর এত পাগল বান্দি হয়ে গেলেন। আমার নবী মেরাজে যখন যাচ্ছে, জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল, জান্নাতের ঘেরান আমি নাকে পাইতেছি। জিবরাইল বলে, নবী জানেন না, ফেরাউনের স্ত্রী আসিয়ার কবর থেকে জান্নাতের ঘেরান আসতেছে। এরে আম্মা জান, কেমন ফেরাউনের স্ত্রী আসিয়া, যেই ফেরাউন আল্লাহরে গালি দেয়, মুসা নবীরে গালি দেয়, ওই ফেরাউনের ঘরে স্ত্রী আসিয়া আল্লাহর এত বান্দি দামি হয়ে গেল। কিয়ামতের দিন ওই আসিয়া আমার নবী মুহাম্মদের স্ত্রী হবে। এরে আম্মা জান, তুমি যদি ঘরের মধ্যে বসে নামাজ পড়ো, স্বামীর খেদমত করো, তোমার কোন স্বামী তোমাকে নামাজ পড়তে বাধা দিবে না। সন্তানগুলো আদর্শওয়ালা বানাও, মা বাবার খেদমত করো, দোয়া করো, স্বামীর মাল হেফাজত করো, তোমারে কোন স্বামী বাধা দিবে না। যেই স্বামী নামাজ পড়ে না, যেই স্বামী কোরআন পড়ে না, যেই স্বামী গাঞ্জা খায়, যেই স্বামী মদ পান করে, ওর স্ত্রী যদি নামাজি হয়, ওই বান্দা বড় ধন্য। কয় হুজুর, আমি যত খারাপ হই না কেন, আমার স্ত্রী কোরআনওয়ালা, 5 ওয়াক্ত নামাজি। এরে পর্দার আড়ালের মা, হেদায়েতের মালিক আল্লাহ। ও যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? এই করোনা মহামারীতে কত আপনজন হারায় গেল, কত যুবক তোমার বয়সী কবরে চলে গেল। কোন দিন তোমার আমার ডাক এসে যাবে বলা যায় না। আল্লাহর কাছে তওবা করো, হে আল্লাহ, জীবনে যত অপরাধ করেছি তুমি আমাকে মাফ করে দাও। জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করবো না, নবীর সুন্নতের আমলের বাহিরে চলবো না। আয় আল্লাহ, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবো না। এই জবান দ্বারা কাউকে গালি দিব না, গীবত করবো না, কারো বিরুদ্ধে আমি মোবাইলে সময় নষ্ট করবো না, মোবাইল দিয়ে আমি গুনাহের কাজ করবো না। পারলে মোবাইলের ইউটিউব চালু করিয়া ওই মক্কার ইমামের কোরআন তেলাওয়াত শুনবো, আল্লাহওয়ালাদের বয়ান শুনবো। হতে পারে একদিন তেলাওয়াতে আর বয়ানে তোমার দিলটা ঘুরিয়ে যাবে, নামাজের জন্য পাগল হয়ে যাবে। তওবা করো, আর আল্লাহর কাছে নিজে নিজে মাথা নত করে বলো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আর কোনোদিন গুনাহের কাজ করব না, তুমি আমার তওবা কবুল করে নাও। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করো, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين গভীর রাত কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন কত দূর থেকে আপনার বান্দারা আসছে, কত উলামায়ে কেরাম, কত মুরব্বিরা আসছেন, আমার কলিজার টুকরা কত যুবক ভাই, পর্দার আড়ালের কত মা বোনেরা, আমার ছাত্র ভাইয়েরা হাত তুলেছেন। অনেকে বসার জায়গা পায় নাই, দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করে কথা শুনেছেন। রাস্তার মধ্যে বসে আছেন, দাঁড়িয়ে আছেন। ও আল্লাহ, আপনি জানেন তারা কেন আসছে। টাকা চায় না, বাড়ি চায় না, জাহান্নাম থেকে মুক্তি চায়। আয় আল্লাহ, এখানে এমন সন্তান আছে মা হারায় ইয়াতীম, বাবা হারায় এতিমের মতো হাত তুলেছেন। আয় আল্লাহ, জীবনটা নষ্ট করেছি, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি রে আল্লাহ। আজকে আমার গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার অন্তর না পাক, আমার জবানটা না পাক হয়ে গেল। আয় আল্লাহ, আপনার তওবার দরওয়াজায় ফিরে আসছি, গুনাহের কারণে ফিরাইয়া দিয়েন না। আমরা আপনার আদরের নবীর উম্মত, মেহেরবানি করে সকলকে জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ।